ছড়ানো। আমাদের বাংলাদেশি ক্ষেত্রে কিন্তু অনেকেই নকশিকাঁথা দিয়ে, সেই জসীমউদ্দিনের নকশিকাঁথা বাটা কিন্তু অনেকেই কিন্তু এই নকশিকাঁথা দিয়ে কিন্তু আমরা বাংলাদেশিরা অনেক অনেক বেশি পরিচিত। কিন্তু তারা এটার পিছনে তাদেরকে কিন্তু আমরা অনেকেই জানি না, বা তারা এখনো সেই যে মানে নিত্য জীবনযাপন ওইটাই করছে। এটা অন্যতম কারণ হলো আপনারা ঠিকভাবে ম্যানেজমেন্টের যে বিষয়টা, আপনাদের কাছে ম্যানেজমেন্টের বিষয়টা আপনাদের নজরে, এই ম্যানেজমেন্ট করতে হলে আপনাদেরকে স্কিল করা বা আপনাদেরকে ধরুন সঞ্চয় করা বলেন, অথবা কীভাবে কাজ করলে আপনারা আপনাদের প্রোডাক্টের মূল্যটা আরও বেশি পাবেন। সেটা হচ্ছে যারা মাটি কাজ করে, তারা একটা প্লেন একটা পাতিল বানালেন বা প্লেন একটা বাটি বানালেন, ওদের যেরকম মূল্য পাবেন, আপনারা যদি ওই মাটির প্লেটটাতে হালকা একটু নকশা একটু ফুলের একটু নকশা করে দেন, আপনি মূল্য কিন্তু ওদের থেকে 3 গুণ বৃদ্ধি হবে, 1 গুণ না, শুধু 3 গুণ বৃদ্ধি হবে। তাহলে আমাদের এই স্কিলগুলো শিখতে হবে যে আমরা একটা কাজ করতেছি, কিন্তু কাজটাকে কতটুকু গুছিয়ে করলে আমি এর চেয়ে বেশি মূল্যটা পাবো, এটা যদি আমি এখান থেকে নিয়ে যেতে পারি। আবার আপনাদের মধ্যে কি বেতের কাজ কেউ করে? বেতের কাজ করে? বাঁশ বেত। এখন বাঁশ বেতের তথ্যপত্রিত আছে যে হলো আগে ছোটবেলায় আমরা দেখেছি যে চাটাই করে অনেক সময় ঘরে ঘরে ছাউনি দিত, মানে ওই টিনের ঘরে আঁচড়া দিয়ে বেতের ছাউনি দিত, অথবা করে ওই যে আমি জানি না এদিকে আছে